আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। 24-25 বছরের একটি ছেলে চাকরি পেয়ে জয়েন করলো আমাদেরই নিকটবর্তী একটি ব্যাংকে। কোনো একটা কাজে আমিও সেদিন ব্যাংকে গিয়েছিলাম। ছেলেটির সাথে পরিচয় সেদিনই হয়েছিল। ছেলেটি নিজে থেকে আমাকে বলেছিল, আপনাদের এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? বললাম, ঘর ভাড়া তো অবশ্যই পাওয়া যাবে। আপনি একা থাকবেন না ফ্যামিলি নিয়ে? না না, ফ্যামিলি নিয়ে নয়, একাই থাকবো। সেভাবে তো কিছুই চিনি না, আপনি যেহেতু এই এলাকাতে থাকেন তাই আপনাকে বললাম। সে ঠিক আছে, তা আপনার বাড়ি কোথায়? কলকাতা দক্ষিণেশ্বরে। ও, কলকাতার ছেলে, কলকাতা থেকে একেবারে বাঁকুড়াতে পোস্টিং। ঠিক আছে, আপনাকে ভালো ঘর খুঁজে দেব। এখনকার মতো তখন আর ওই মোবাইল ছিল না। পরের দিন যথারীতি আবার ব্যাংকে গিয়ে জানিয়ে দিয়ে এলাম, আমাদের পাড়াতেই একটা ভালো ঘর আছে, আপনি দেখতে পারেন। আমাদের পাড়াতে অনেকেই ঘর ভাড়া দেন। ভালো ঘর বলতে গেলে অসীম কাকুর বাড়ি। অসীম কাকুর সাথে আমার যেহেতু ভালো সম্পর্ক ছিল, আমার কথাতেই ঘর ভাড়া দিতে রাজি হয়ে গেলেন। বাড়ির নিচে তলার দুটো ঘর ফাঁকা ছিল, তার মধ্যে দক্ষিণ দিকের বড় ঘরটাই ভাড়া নিয়ে থাকতে শুরু করলো ছেলেটি। যে ছেলেটির কথা বলছি ওর নাম সূর্য। কথাবার্তাও বেশ ভালো। শহর কলকাতার ছেলে, এমনিতেই স্মার্ট, বেশ মিশুকেও। ওর সাথে কথা বলেই জেনেছিলাম খেলাধুলা করতেও ভালোবাসে। ক্রিকেট আর ভলিবল ওর খুব প্রিয়। ভাবলাম খেলার জন্য নতুন একটা পার্টনার পাওয়া গেল। এদিকে আমিও তখন চাকরি বাকরি পাইনি। ছুটির দিন ওর সাথে আড্ডা দিতাম। রাতে ভলিবল খেলার জন্য আমি ওকে ডেকে আনতাম। পাড়াতে থাকতে থাকতেই সূর্যের সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। অসীম কাকুর দোতলা বাড়ি। বাড়ির নিচের তলাটা ভাড়া দিলেও উপর তলাতে নিজেরাই থাকতেন। নিরীহ শান্ত প্রকৃতির মানুষ অসীম কাকু। রেলে চাকরি করতেন। বাড়িতে ওনারা 4 জন। অসীম কাকু, ওনার স্ত্রী আর 2 যমজ মেয়ে, ছায়া আর শ্রেয়া। ছায়া বড় আর শ্রেয়া ছোট। ছায়া জন্ম থেকেই সামান্য প্রতিবন্ধী। ডান পায়ের গোড়ালিটা বাঁকা, হাঁটতে গেলে খুঁড়িয়ে হাঁটতে হয়। সেদিক থেকে শ্রেয়া সম্পূর্ণ সুস্থ। সূর্য যখন অসীম কাকুর বাড়িতে ভাড়া এলো, অসীম কাকুর 2 মেয়েই কলেজে পড়ছে, ফাইনাল ইয়ার। একই সাথে পড়াশোনা করলেও দুজনের কলেজ আলাদা। ছায়া পড়তো বাড়ি থেকে 10 মিনিট দূরত্বের একটা কলেজে। ছোট থেকেই ততটা পড়াশোনায় ভালো ছিল না। এদিকে শ্রেয়া পড়াশোনায় ভীষণ ভালো, স্কুলের ফার্স্ট গার্ল হিসেবেই পরিচিত। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় শহরের নামী কলেজে ভর্তি হয়েছিল। তবে বাড়িতে কাকিমা ছায়ার থেকে শ্রেয়াকেই বেশি গুরুত্ব দিত প্রথম থেকে। অসীম কাকু যদিও 2 মেয়েকেই সমান চোখে দেখতেন। সূর্য যেহেতু মিশুকে সকলের সাথেই ভাব জমিয়ে নিতে পারত। অসীম কাকুর বাড়িতে ভাড়া থাকলেও অসীম কাকু খুব স্নেহ করতেন সূর্যকে। মাঝে মধ্যেই সূর্যকে ডেকে নিয়ে গিয়ে গল্পগুজব করতেন। মাঝে মধ্যেই বাড়িতে ভালো কিছু রান্না হলেই কাকিমা নিচে গিয়ে দিয়ে আসতেন। বলতেন, খেয়ে দেখো তো বাবা, শ্রেয়া বানিয়েছে, কেমন হয়েছে বলো কিন্তু। এইভাবে আস্তে আস্তে সূর্যর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল ওদের। মাঝে মধ্যে সন্ধ্যের দিকে সূর্যর সাথে দেখা করতে গিয়ে দেখতাম সূর্য নিজের ঘরে নেই। উপর ঘরে উঠে গিয়ে দেখতাম সূর্য জমিয়ে গল্প করছে কাকু, কাকিমা, ছায়া, শ্রেয়া সবার সাথে। বাইরের লোক হয়েও অল্প কয়েকদিনের মধ্যেই নিজেকে ওদের সাথে একাত্ম করে নিতে পেরেছিল। সূর্য বাবা মায়ের একমাত্র ছেলে। দক্ষিণেশ্বরে নিজস্ব বাড়ি। সূর্যর বাবাও ব্যাংকে চাকরি করতেন। সূর্যদের জয়েন্ট ফ্যামিলি।
বাবা ও 3 কাকা সকলেই একসঙ্গে থাকতেন। আগেকার দিনের বেশ বড় বাড়ি, অবস্থাপন্ন এক বনেদি পরিবার। বাড়িতে সকলে মিলেমিশে আনন্দ করেই থাকে। সূর্য চাকরিটা পাওয়ার পর সূর্যর মা বলেছিল, অত দূরে গিয়ে চাকরি করতে হবে না, একা একা থাকতে তোর অসুবিধা হবে, তুই অন্য কোনো চাকরি দেখ কলকাতাতেই। কথাটা শুনে সূর্য হেসে বলেছিল, তুমি কি ভাবো বলো তো, আমি কি এখনো ছোট আছি? চাকরি করতে গেলে বাইরে তো যেতেই হবে। তাছাড়া আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না, ছুটির দিনগুলোতে তো বাড়িতেই আসবো। সূর্য 15 দিন অন্তর বাড়ি যেত। ও কলকাতার ছেলে, এখানে এসে একটু অসুবিধা তো হতোই। ভাড়া বাড়ি, নিজেই রান্না করতে দেখতাম। মাঝে মধ্যে সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম ওকে। যেদিনই আসতো সেদিনই খাওয়া দাওয়া করিয়ে তবেই ছাড়তাম। আমার সাথে অনেক কথা শেয়ার করতো। সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, একজন ভালো বন্ধু বলতে যা বোঝায় সূর্য তাই। বাঁকুড়াতে চাকরি করতে এসে 2 বছর কাটিয়েছিল আমাদের এই ব্রাঞ্চে। 2 বছর পর ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিল অন্যত্র। তারপর আমিও চাকরি পেয়ে বাঁকুড়া ছেড়ে চলে এলাম শিলিগুড়ি। সূর্য বাঁকুড়া ছেড়ে চলে গেলেও বাঁকুড়ার সাথে যোগাযোগটা ছিন্ন করতে পারেনি আজও। 35 বছর কেটে গেছে। আজও সময় পেলেই বাঁকুড়াতে এসে একদিন কাটিয়ে যায়, কারণ বৈবাহিক বন্ধনে জড়িয়েছিল এই বাঁকুড়াতেই। অসীম কাকুদের বাড়িতে ভাড়া থাকতে গিয়ে সূর্য ভালোবেসে ফেলেছিল অসীম কাকুর মেয়েকেই। সে কথা আমি জানতাম। বন্ধুত্ব হওয়ার সূত্রে নিজের মনের কথা আমাকে বলতো। আমি সূর্যকে বলেছিলাম মনের কথাটা চেপে না রেখে বলে দিতে। সূর্য কিন্তু কিছুতেই বলতে পারছিল না। একদিন কাকু কাকিমার 25তম বিবাহ বার্ষিকীতে সূর্যকে ইনভাইট করলো, সেই সঙ্গে আমাকেও। আমি সূর্যকে বললাম, এটাই সুযোগ, এই রকম আনন্দের দিনে তুই মনের কথাটা বলে দিস। শ্রেয়াকে সেদিন খুব সুন্দর করে সাজতে দেখেছিলাম। তো সেদিন খাবার টেবিলে একসঙ্গে খেতে বসেছি। কাকু কাকিমাও খাচ্ছেন। শ্রেয়াই সকলকে খাবার পরিবেশন করছে। কাকিমা খেতে খেতে জিজ্ঞেস করে, রান্না বান্না কেমন হয়েছে দেখো? শ্রেয়া নিজে রান্না করেছে আজ। খুব ভালো হয়েছে। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। না না, মনে করব কেন? আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এমন কথা শোনার জন্যই হয়তো অপেক্ষা করছিল কাকিমা। এদিকে অসীম কাকু ও কাকিমা সূর্যকে বেশ পছন্দ করত। সূর্যর মতো একজন ভালো ছেলেকে কোনো মতেই হাতছাড়া করতে চাইছিলেন না। তাই যমজ 2 মেয়ের মধ্যে শ্রেয়ার সাথে বিয়ে দিতে ভীষণ আগ্রহী। সেটা ওনাদের কথাবার্তাতেই বুঝেছিলাম। কারণ ছায়া এমনিতেই প্রতিবন্ধী মেয়েকে সূর্যের মতো ছেলে বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। আর তাই তো আদর আপ্যায়নটা একটু বেশিই করত। সূর্যর মুখে এমন কথা শুনে কাকিমা বলেছিল, দেখো বাবা, আমাদের তো কোনো অসুবিধা নেই, তুমি বরং তোমার বাবা মাকে একদিন আসতে বলো, ওনাদেরও তো একটা পছন্দ অপছন্দ আছে। কাকিমার এমন কথা শুনে সূর্য বাড়িতে সব কিছু জানায়। মেয়েটি সম্পর্কে সূর্যর কাছে সব কিছু শুনে সূর্যর মা বলেছিল, তোর পছন্দ আছে, তখন তোর পছন্দতেই আমাদের পছন্দ, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বাবা আর তুমি একদিন ওদের বাড়িতে চলো। তোমার একমাত্র ছেলের বউ যে হবে তাকে তো দেখাই দরকার। বেশ, তুই যখন বলছিস তাহলে গিয়ে দেখেই আসি। যথারীতি সূর্যর বাবা মা কাকু কাকিমা সবাই একসাথে একদিন চলে আসে ছেলের পছন্দের পাত্রীকে দেখতে। অতিথি আপ্যায়ন পর্ব শেষ হতেই সূর্যর মা বলেছিল, কোথায় আপনার মেয়ে? ভিতরের ঘরে। দাঁড়ান, আসতে বলছি। না না, ওকে কষ্ট করে আসতে হবে না, আমরাই বরং ভিতরে যাচ্ছি।
তারপর সূর্যর বাবা, মা, কাকিমা সকলেই ভিতরের ঘরে গিয়ে দেখে নেন তাদের ছেলের হবু বৌমাকে। তারপর কাছে ডেকে হাতে সোনার বালাটা পরিয়ে দিতে দিতে বলে, আমার ছেলের বউ হবে, প্রথম মুখ দেখছি, তাই এইটুকু তো করতেই হয়। সোনার বালাটা হাতে পরিয়ে দেবার পর কাকিমা বলে ওঠেন, দিদি, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? ওটা আমার বড় মেয়ে ছায়া, ও প্রতিবন্ধী। এই হচ্ছে আমার ছোট মেয়ে শ্রেয়া। আসলে যমজ তো, দেখতে একই রকম দুজনকে। না না, ভুল হবে কেন? আমি ঠিক রত্নকেই চিনেছি। আমার ছেলে আপনার বড় মেয়ে ছায়াকেই পছন্দ করে। এই রকম শান্ত স্নিগ্ধ মেয়েটাকে আমাদেরও বেশ ভালো লেগেছে। এমন কথাই কাকিমা মুখের সামনে আর কিছুই বলে উঠতে পারেনি। যতই হোক, ছায়া তো নিজেরই মেয়ে। সূর্যর কাছ থেকে যেদিন জানতে পেরেছিলাম যে ছায়াকে পছন্দ করে, তখন আমিও একটু অবাক হয়েছিলাম। আমি সূর্যকে জিজ্ঞেস করেছিলাম, তুই যে ছায়াকে পছন্দ করিস, তা ছায়ার সম্পর্কে সবটুকু জানিস তো? ওর একটা পা কিন্তু খোড়া। তাই জেনে শুনে। কথাটা শেষ করতে না দিয়েই সূর্য বলেছিল, জীবনে কখন যে কাকে ভালো লেগে যাবে এটা কে বলতে পারে? শারীরিক প্রতিবন্ধকতাটা কোনো প্রতিবন্ধকতাই নয়। ওটা তখনই সমস্যা তৈরি করে, ওই প্রতিবন্ধকতাটা শরীর ছাড়িয়ে যখন মনে বাসা বাঁধে। আমি ছায়ার মধ্যে দেখেছি একটা স্নিগ্ধ শীতল দৃষ্টি, যা ছায়ার মতোই শীতল, একটা প্রাণ জুড়ানো আরাম। শুধু কি তাই, যেদিন শুনলাম সেই সুমিষ্ট গান, আমি মুগ্ধ হয়ে গেছি। ছায়া এত সুন্দর গান গাইতে পারে। ভোরের বেলা ও যখন গানের রেয়াজ করে, এত অপূর্ব শুনতে লাগে, আমি সত্যি মোহিত হয়ে যাই। শুধুমাত্র অঙ্গের একটু খুঁত দিয়ে কাউকে প্রতিবন্ধী আখ্যা দেওয়াটা বোধহয় ঠিক নয়। তাই সবাই ছায়াকে প্রতিবন্ধী ভাবলেও আমি ভাবি না। ছায়ার মধ্যে এমন অনেক গুণ আছে যা তার ওই সামান্য প্রতিবন্ধকতাটুকুকেও ঢেকে দিতে পারে। সূর্যের কথাগুলো সেদিন মনের মধ্যে গেঁথে গিয়েছিল। সূর্যর মতো ছেলে পাওয়া সত্যিই কঠিন। মনের দিক থেকে এতটাই উদার ছিল যে সেটা বলার অপেক্ষা রাখে না। সেদিন কাকু কাকিমার বিবাহ বার্ষিকীতে খাওয়া দাওয়া সেরে যখন নিচে নেমে এলাম, তখন সূর্য আমাকে জিজ্ঞেস করেছিল, কাকিমাদের বাড়িতে খাবার দাবার খেয়ে কেমন লাগলো বলো? যাই বলিস, শ্রেয়ার রান্নার হাত দারুণ, ভীষণ সুন্দর রান্না করেছে। ভুল বলছিস, রান্না শ্রেয়া করেনি, করেছে ছায়া। তুই কি করে জানলি? তুই আসার ঘণ্টাখানেক আগে আমি একটা দরকারে উপর ঘরে কাকুর কাছে গিয়েছিলাম। তখন কাকু ছিল না। ঘরের মধ্যে কাকিমা আর শ্রেয়া তখন সাজগোজে ব্যস্ত। কিচেনে গিয়ে দেখি ছায়াই সব রান্না করছে। আমি ছায়াকে কাকুর কথা জিজ্ঞেস করতে ছায়া বলেছিল, বাবা বাইরে গেছে একটু, এখনই চলে আসবে। তারপর জিজ্ঞেস করলাম, রান্না কমপ্লিট? ছায়া বলেছিল, কিছুটা বাকি আছে, সবই করে ফেলেছি। আর খেতে বসে কাকিমা যখন বলছিল সব রান্না শ্রেয়া করেছে, তখনই বুঝে গেছি কাকিমা মিথ্যে বলছে। এর আগেও আমি রান্না খেয়েছি, আর সেটা করতো ছায়াই। তাই ছায়া ভালো লাগার পিছনে একটা কারণ নেই, অনেক অনেক কারণ আছে। আজ এতগুলো বছর কেটে গেছে, আমি সূর্য দুজনকেই রিটায়ার করে গেছি। সূর্যর সাথে বন্ধুত্বটাও আজ অটুট। আমি চাকরি পেয়ে শিলিগুড়ি চলে যাওয়াতে সেদিন ওদের বিয়েতে আমি আসতে পারিনি। জীবনে এইটুকু আক্ষেপ হয়তো আছে, তবে সেই আক্ষেপটা আজ পূরণ হয়ে যাবে। আজ সূর্য ছায়ার ৩৫তম বিবাহবার্ষিকী। ওরা হেসে খেলে পার করে ফেলেছে জীবনের ৩৫ বছর। এই ৩৫তম বিবাহবার্ষিকী সেলিব্রেট হবে ওদের নতুন বাড়িতে।
এই নতুন বাড়িটাই বাবা মায়ের বিবাহবার্ষিকীতে উপহার দিচ্ছে সূর্যর একমাত্র ছেলে। বাড়িটার নাম দিয়েছে সূর্য ছায়া। সপরিবারে আমরাও চলে এসেছি এই সূর্য ছায়ার, যে সূর্য ছায়া হবে ওদের আগামী দিনের স্বপ্নের ঠিকানা। সমাপ্ত। গল্প সূর্য ছায়া। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি রোজি।